তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দ্য রাইজিং স্টার একাডেমির এই অনলাইন ক্লাসে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর এই চলতরিৎ অধ্যায়টি নিয়ে। কিন্তু এখানে আমরা কোনো জিনিসকে একেবারে ইলাবোরেটলি ডিসকাশন করব না, কিন্তু তোমরা যদি এই লেকচারটি দেখো তাহলে প্রত্যেকটা কনসেপ্টকে রিকল করতে পারবে। এটার জন্য এই লেকচারটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখো, তোমরা যখন এই অধ্যায়টিকে নিজেরাই বাড়িতে রিভিশন করতে বসো তখন এই চ্যাপ্টারটিকে রিভিশন করতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় কিন্তু লাগিয়ে দাও, কিংবা 1 থেকে 2 দিন লেগে যায় পরীক্ষার আগের দিনে কোনো কোনো স্টুডেন্ট। আবার কেউ কেউ আছো অনেক কম সময় করে নাও। তো আমি কি করেছি, এই চ্যাপ্টারটাকে সব থেকে কম সময়ের মধ্যে রিভিশন করানোর চেষ্টা করেছি। আর তোমরা যদি সব থেকে কম সময়ের মধ্যে রিভিশন করতে চাও তবে আমার সঙ্গে করতে হবে আমাদের এই অনলাইন ক্লাস। তো তোমরা করবে তো? আশা করছি তোমরা প্রত্যেকেই রেডি থাকো আমার সঙ্গে প্রায় 1 ঘন্টা এই ক্লাসটি করার জন্য। তো শুরু করা যাক। এই প্রশ্ন হচ্ছে যে কারা কারা এই লেকচারটি অ্যাটেন্ড করতে পারবে। তো যারা এই অধ্যায়টি কোনো স্যারের কাছে একবার পড়ে রেখেছো কিংবা আমার কাছে পড়ে রেখেছো তারা কিন্তু এই লেকচারটি অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। তো শুরু করা যাক আজকের লেকচার। তো এই লেকচারটির নাম আমি দিয়েছি কিন্তু সামারি লেকচার, ঠিক আছে? তো প্রথম স্লাইডে কি আছে দেখে নিচ্ছি। দেখো, সর্বপ্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে চল তড়িৎ। এই চল তড়িতের মধ্যে প্রথম আমরা যে টপিকটা পড়েছিলাম সেটা হচ্ছে তড়িৎ আদান। এবার প্রশ্ন হচ্ছে যে এই তড়িৎ আদান জিনিসটা কি। তড়িৎ আদান জিনিসটা হচ্ছে এটাই যে কোনো একটা যদি বস্তু কি করে ইলেকট্রনকে দান কিংবা ইলেকট্রন গ্রহণ করে, তার ফলে বস্তুটি কি হবে, তড়িৎ আহিত হবে। এই তড়িৎ আদানকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধনাত্মক আদান আর একটা হচ্ছে ঋণাত্মক আদান। এবার প্রশ্ন আসছে যে এই ধনাত্মক আদানটা কি। তো যখন কোনো বস্তু কণা কি করবে, ইলেকট্রনকে ছেড়ে দেবে তখন সে হয়ে যাবে ধনাত্মক, এবং যখন কোনো বস্তু কণা ইলেকট্রনকে গ্রহণ করে নেবে তখন সে হয়ে যাবে ঋণাত্মক। আশা করছি ক্লিয়ার। এবার দেখো, এই যে কোন একটা বস্তু ধনাত্মক হচ্ছে আবার ঋণাত্মক হচ্ছে, ধনাত্মক ধনাত্মক এক কথায় সমধর্মী আদান। যখন সমধর্মী আদান থাকবে, তখন এরা একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে, ঠিক আছে? এবার ক্লিয়ার। এবার যখন একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এক কথায় বিপরীত ধর্মী আদান থাকবে তখন এরা একে অপরকে আকর্ষণ করবে। দেখো এখানে একটা ছবিটা ভুল হয়ে গেছে, এই আকর্ষণ ছবিটা এভাবে হতো, তখন তারা কি করবে, একে অপরকে আকর্ষণ করবে। এটা জেনে নেওয়ার পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কি ছিল এই কুলম্বের সূত্রটি, মনে পড়ছে? দেখো, কুলম্বের সূত্রটা এমনটা ছিল যে দুটা বিন্দু আদান, একটা হচ্ছে Q1 আর একটা Q2, তো তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে এবং তাদের যে দূরত্ব, এই দূরত্বের সঙ্গে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। আর এই দুটোকে যদি আমরা মার্জ করে লিখি সেক্ষেত্রে পাবো F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কয়ার। এখানে যদি আমরা প্রপোর্শনাল চিহ্নটাকে সরাই এর জন্য আমরা একটা কি পাবো, ধ্রুবক পাবো। যে ধ্রুবকটাকে নিচ্ছি কে, এটি হচ্ছে একটা স্থির ধ্রুবক। আর মনে রাখবে এই কে এর মান ছিল 1/4πε0, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে তড়িৎ আদানের একক আর মাত্রা সম্পর্কে। এই তড়িৎ আদানের একক ছিল কুলম্ব এবং মাত্রা হচ্ছে I/T। এবারে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে এই তড়িৎ আদান না, এই ইলেকট্রনের মান, তো এই ইলেকট্রনের মান ছিল -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এখানে দেখো 90টা কেটে গেছে, ঠিক আছে? আর এরপরে আমরা যেটা দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ যাকে কিউ দিয়ে ডিনোট করেছিলাম, আর কিউ ইজ ইকুয়াল টু N × E। এখানে N হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তোমাদের কি মনে আছে এই